আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্রাইং মাসুদ অর্থাৎ ক্রন্দন মাসুদ সমন্বয়ক বনে এখন বাঘ হয়ে গেছে বিড়াল থেকে। তিনি খুব উঁচু মানের নেতা। মিডিয়াতে এসে যে ন্যায় নীতির গল্প শোনান, সে ন্যায় নীতির গল্প শুনিয়ে মানে মরা মানুষেরও জ্যান্ত হইতে মন চাইব, এরকম একটা অবস্থা। এর মতো নীতিবান আদর্শিক নেতা বাংলার বুকে আর দ্বিতীয় কেউ নেই। এরকম নেতা হলে বাংলাতে একেবারে সংস্কারই মানে করে সৎকার হয়ে যাবে, মানে ওর গোষ্ঠী তুষ্টির হিন্দি উদ্ধার হয়ে যাবে, এমন মাপের নেতা। সেই নেতার রাজনীতির শেষ ব্রেকটা কালকেই ঠুকে গেছেন, কালকের আকামের পরে। আপনারা জানেন যে মব সে সৃষ্টি করতে যে ধানমন্ডি 3 সমন্বয়ক পুলিশের ওসি আটক করে নিয়ে এসেছিলেন নিজ দায়িত্বে, এবং তাদের যে মতলব খারাপ, এবং কালবেলার একটা রিপোর্ট করেছিল যে যাদেরকে আটক করেছিল তারা বিভিন্ন জায়গায় এই মব সৃষ্টি করে অরাজকতা সৃষ্টি করে লুটপাট, ছিনতাই, চাঁদাবাজি, এইগুলোই মূলত তারা করে। এটাই তাদের প্রফেশন এক প্রকার বলা যেতে পারে। হান্নান মাসুদ যখন তাদেরকে ছাড়িয়ে নিয়ে এসে যায়, তখন হান্নান মাসুদকে প্রশ্ন করা হয়, আপনি এদেরকে কেন ছাড়িয়ে নিয়ে আসছেন? আমি এর আগে নিউজ করেছি, সেই নিউজগুলোতে আমি দেখিয়েছি যে তারা কী ধরনের অপকর্ম করে বা কোন কর্মকাণ্ড সংগঠন করে বা সংগঠিত করে। আপনি কেন এরা তো অপরাধী, এদেরকে কেন ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন? তখন হান্নান মাসুদ কিন্তু একটা কথা বলেছিল, আপনারা কালবেলা নিউজটা আবার একটু দেখবেন যদি প্রয়োজন বোধ হয়, যে দলের আহ্বায়ক আমাকে বলেছে। সেটা আহ্বায়ককে নাহিদ ইসলামে হতে পারবে, অন্য কেউ আহ্বায়ক আছে কিনা আমি জানি না। তা আমরা জানি আহ্বায়ক মানে সর্বোচ্চ পদধারী ব্যক্তি নাহিদ ইসলামে দলের আহ্বায়ক বলেছে, এবং তিনি থানাতে মুসলেকা দিয়ে গেছেন যে তারা জীবনে কোনোদিন এই ধরনের মানে মব সৃষ্টি করতে কারোর বাড়িতে যাবে না। এরকম মুসলেকা দিয়ে হান্নান মাসুদ থানায় সশরীরে উপস্থিত হয়ে এরকম 3 জন অপরাধীকে ছাড়িয়ে নিয়ে এসেছে। এর ফলে মানে দল মানে তার বিরুদ্ধে শোকেস করেছে যে এই ধরনের কর্মকাণ্ড করলো, তার কেন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? হান্নান মাসুদ, তোমার রেপুটেশন শেষ, তুমি যে দুর্নীতিবাজ সেটা স্পষ্ট। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।